হ্যালো, আমরা আজকে ফার্স্ট সেমিস্টার ফিলসফি অনার্স কোর 2 এর যার পেপার টাইটেল হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফিক্যাল থটস 1 সেটার উপর আলোচনা করব। আজকের টপিক হলো ডেকার্টের প্রথম সূত্র কোজিটো আর্গো সাম। এখন এই টপিকের ওপর যে কোশ্চেন হতে পারে সেটা আগে বলে দিচ্ছি। How does Descartes arrive at the principle cogito ergo sum? Can it be regarded as the foundation of his philosophy? এরকম কোশ্চেন হতে পারে। এখন আমরা জানি যে ডেকার্ট একজন বুদ্ধিবাদী দার্শনিক। গণিতে এবং জ্যামিতিতে একটা শত বচন থেকে অবরোহ পদ্ধতির সাহায্যে অন্যান্য যে বচনগুলো নিষ্কাশিত হয় তা সুনিশ্চিত ও সর্বজন গ্রাহ্য হয়। ডেকার্ট মনে করেন দর্শনকে গণিতের মর্যাদা দিতে হলে এমন এক জ্ঞানের প্রয়োজন যা সংশয়াতীতভাবে সত্য এবং যে বচনকে দর্শন আলোচনার মূল ভিত্তিরূপে গণ্য করা যাবে। এমন এক সংশয়াতীত সত্য বচনের খোঁজে ডেকার্ট আমাদের সমস্ত জ্ঞানকে সংশয় করতে শুরু করেন। অভিজ্ঞতালব্ধ জ্ঞান, বুদ্ধিলব্ধ জ্ঞান, সমস্ত জ্ঞানকেই তিনি সংশয় করতে শুরু করেন। কোনো জ্ঞানকেই অসংকোচে সংশয়াতীত সত্যরূপে গণ্য করা যায় না বলে তিনি মনে করেন। এইভাবে সংশয়কে প্রসারিত করতে করতে ডেকার্ট উপলব্ধি করেন যে একটা বিষয় আর সংশয় প্রয়োগ করাই যায় না এবং সেই বিষয়টা হলো নিজের অস্তিত্ব। এইভাবে সার্বিক সংশয়ের মাধ্যমে ডেকার্ট যে সংশয়াতীত সত্য জ্ঞানে উপনীত হন তা হলো কোজিটো আর্গো সাম, যার ইংরেজি অনুবাদ হলো I think therefore I am। এই সূত্রটির বাংলা হচ্ছে আমি চিন্তা করি সুতরাং আমি আছি। চিন্তা করা মানে হচ্ছে সংশয় করা, বা সংশয় করা মানে হচ্ছে চিন্তা করা। আমি সংশয় করি মানে আমি আছি, আমি আছি মানে আমি অস্তিত্বশীল, আমি অস্তিত্বশীল মানে আমার আত্মা অস্তিত্বশীল। এখানে ডেকার্ট সংশয় বা চিন্তা শব্দটিকে সংকীর্ণ অর্থে প্রয়োগ না করে ব্যাপক অর্থে প্রয়োগ করেছেন। মনের চেতন ক্রিয়া মাত্রই সংশয় বা চিন্তার অন্তর্গত। যেমন ইচ্ছা, সংকল্প, আবেগ, অনুভূতি, সংবেদন, স্মৃতি এবং জ্ঞান সবই চিন্তার অন্তর্গত। কাজেই সংশয় বা চিন্তার মতো এইসব চেতন ক্রিয়ার প্রত্যেকটি সংশয়াতীতভাবে চিন্তাকর্তার অর্থাৎ আমির অস্তিত্ব সাধন করে। যেমন বলা যায়, আমি সূর্য দেখছি অতএব আমি আছি। এখানে আমার সূর্য দেখা মিথ্যা হতে পারে। যেমন আমি স্বপ্নে দেখতে পারি যে আমি সূর্য দেখছি, কিন্তু এই ব্যাপারে আমার বোধ বা চিন্তা মিথ্যা হতে পারে না। এবং এই চিন্তা অনিবার্যভাবে চিন্তাকর্তার অস্তিত্বকে নির্দেশ করে। সুতরাং চেতন ক্রিয়ার প্রতি ক্ষেত্রেই বলা যায় যে আমি চিন্তা করি সুতরাং আমি আছি। ডেকার্ট স্বতঃসিদ্ধতার
মানদণ্ড হিসেবে দুটি বিষয়ের উল্লেখ করেন। 1 নম্বর হচ্ছে স্পষ্টতা, 2 নম্বর হচ্ছে বিবিক্ততা বা প্রাঞ্জলতা। ইন্দ্রিয়লব্ধ জ্ঞান স্পষ্টও নয়, প্রাঞ্জলও নয়, কিন্তু বুদ্ধিলব্ধ জ্ঞান স্পষ্ট ও বিবিক্ত। বুদ্ধির কাছে স্পষ্ট ও বিবিক্ত বলতে ডেকার্ট মনে করেন যার বিরোধী জ্ঞান হলো স্ববিরোধী। আমি চিন্তা করি অতএব আমি আছি জ্ঞানটি হলো স্পষ্ট ও বিবিক্ত এবং এর বিরোধী জ্ঞান হলো স্ববিরোধী। ডেকার্টের সমগ্র দর্শন তিনটি প্রধান অস্তিত্ব সূচক বচনের উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর আমি আছি, 2 নম্বর ঈশ্বর আছেন, 3 নম্বর জড়জগৎ আছে। প্রথম বচন আমি আছি হলো সাক্ষাৎ প্রতীতিলব্ধ স্বতঃসিদ্ধ বচন। এই বচনটি থেকে অবরাহ পদ্ধতির মাধ্যমে দ্বিতীয় বচনটি এবং দ্বিতীয় বচনটি থেকে একইভাবে তৃতীয় বচনটি নিষ্কাশন করা যায়। এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে জ্ঞানের দিক থেকে আমার অস্তিত্ব ঈশ্বরের অস্তিত্বের পূর্ববর্তী, কিন্তু অস্তিত্বের দিক থেকে, অস্তিত্বের দৃষ্টিভঙ্গি থেকে ঈশ্বরের অস্তিত্ব সবার আগে। ঈশ্বর আছেন এবং তিনি অসীম, তিনি সসীম জীবকে সৃষ্টি করেছেন এবং জড়জগৎকে সৃষ্টি করেছেন। সুতরাং অস্তিত্বের দিক থেকে ঈশ্বর আগে, কিন্তু জ্ঞানের দিক থেকে আমার অস্তিত্ব আমি আগে পাই, অর্থাৎ সজ্ঞালব্ধ জ্ঞানে আমি আমার অস্তিত্বকে প্রথমে বুঝতে পারি। আমি চিন্তা করি অতএব আমি আছি, এই বচনটির, এই সূত্রটির গুরুত্ব হলো এই বচনটি ডেকার্টের সমগ্র দর্শনের ভিত্তি স্বরূপ। বচনটি সমসাময়িক এবং পরবর্তীকালের জ্ঞান তত্ত্বে এক নূতন দিগন্তের সূচনা করেছে। এই বচনটির মাধ্যমে ডেকার্ট জ্ঞান তত্ত্বের এক অভিনব দিক উদ্ঘাটন করেন, যা সমকালীন ভাববাদকে এবং অভিজ্ঞতাবাদকে বিশেষভাবে প্রভাবিত করেছে। সুনিশ্চিত জ্ঞান লাভের উদ্দেশ্যে ডেকার্টের এই দৃষ্টিভঙ্গির দ্বারা প্রভাবিত হয়ে পরবর্তী দর্শন চিন্তা, বিশেষ করে ভাববাদ এবং অভিজ্ঞতাবাদী লক, বার্কলে, হিউমের দর্শনে আত্মমুখী দৃষ্টিভঙ্গির প্রচলন শুরু হয়। ডেকার্টের এই যে কজিটো আর্গো সাম আমরা দেখলাম, তিনি তার প্রথম সূত্র বললেন যে আমি চিন্তা করি সুতরাং আমার অস্তিত্ব আছে। আমার অস্তিত্ব বা আত্মার অস্তিত্ব হচ্ছে, আত্মার অস্তিত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে তার প্রথম সূত্র দর্শনের। এখন এই সূত্রটির নানা রকম সমালোচনা করা হয়ে থাকে। ডেকার্টের এই দর্শনের ভিত্তি যেটাকে বলা হয়েছে তার সমালোচনা করা হয়ে থাকে। বলা হয়ে থাকে প্রথমত বচন, এই বচনটাতে অতএব শব্দটা থাকার জন্যে আমি আছি এই অংশটি অনুমিতি রূপে গণ্য হবে, এবং অনুমিতি রূপে যদি গণ্য হয় তাহলে এটি সংশয়যোগ্য। অতএব শব্দটা থাকার জন্য এটা একটা অনুমিতি
মানে অনুমানের সিদ্ধান্ত, এবং যেহেতু অনুমানের সিদ্ধান্ত সেই হেতু এটা সংশয় করাই যায়, তার কারণ অনুমান হলো পরোক্ষ জ্ঞান, আর পরোক্ষ জ্ঞানে সবসময় ভ্রান্তি ঘটার সম্ভাবনা থাকে। এই জ্ঞানটা যদি অনুমান হয় তার আকার হবে যা কিছু চিন্তা করে তা আছে, মানে অস্তিত্বশীল। আমি চিন্তা করি, দ্বিতীয় বচন হচ্ছে আমি চিন্তা করি, সিদ্ধান্ত অতএব আমি আছি, মানে আমি অস্তিত্বশীল। এই ক্ষেত্রে আমি আছি এই জ্ঞানের জন্য পূর্বে যা কিছু চিন্তা করে তা আছে এই সার্বিক জ্ঞান থাকা প্রয়োজন। এটা সমালোচকরা বলছেন যে এই সার্বিক জ্ঞানটা থাকা প্রয়োজন কার আগে? আমি আছি এই সিদ্ধান্তটার আগে। এই সিদ্ধান্তটা যখন অনুমানে করা হচ্ছে তার আগেই প্রধান যুক্তিবাক্যে বলা হয়েছে যা কিছু চিন্তা করে তা আছে, এই জ্ঞানটা থাকা প্রয়োজন। কিন্তু ডেকার্ট এই কথাটা স্বীকার করেন না। ডেকার্ট বলেন যে এই বিশেষ ক্ষেত্রটিতে সার্বিক জ্ঞানের আগেই আমাকে সাক্ষাৎভাবে আত্মোপলব্ধির মাধ্যমে জানতে হয় যে চিন্তাশীল রূপে আমি আছি। সুতরাং আমি চিন্তা করি অতএব আমি আছি এই বচনটা অনুমানলব্ধ নয়। এই জ্ঞান হচ্ছে সজ্ঞালব্ধ সাক্ষাৎ জ্ঞান। সমালোচকরা বলতে চেয়েছেন যে অতএব বচনটাতে আমি চিন্তা করি অতএব আমি আছি, এখানে অতএব থাকার জন্য এটা হচ্ছে সংক্ষিপ্ত ন্যায়, এটা একটা অনুমান। অনুমান যেহেতু সেহেতু এখানে আগেই যা কিছু চিন্তা করে তা আছে এই সার্বিক জ্ঞানটা থাকা দরকার। এবং সার্বিক জ্ঞানটা যদি থাকে তাহলে আমি আছি এটার আগেই সবার অস্তিত্ব আছে এটাকে স্বীকার করে নিতে হয়, কিন্তু ডেকার্ট এটা স্বীকার করছে না। ডেকার্ট বলছেন যে এটা অনুমান নয়, আমার অস্তিত্ব আছে, এটা হচ্ছে আমি আছি, এটা হচ্ছে সজ্ঞালব্ধ সাক্ষাৎ জ্ঞান। সেই জন্য সমালোচকদের বক্তব্য মেনে নেওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত ডেকার্টের বচনটার বিরুদ্ধে অনেকে আপত্তি করে বলেন যে চিন্তার অস্তিত্ব থেকে চিন্তন কর্তার অস্তিত্ব প্রতিষ্ঠা করা যায় না। চিন্তা হলো জ্ঞানের উপাত্ত, কিন্তু চিন্তন কর্তা রূপে আমি কোনো উপাত্ত নয়। চিন্তার অস্তিত্বে সংশয় করা না গেলেও চিন্তার ধারক রূপে আমির অর্থাৎ অধ্যাত্ম দ্রব্যের অর্থাৎ আত্মার অস্তিত্বে সংশয় প্রকাশ করা যায়। আমরা জানি অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউম পরিবর্তনশীল ধারণাকে স্বীকার করলেও তাদের ধারক রূপে কোনো চেতন দ্রব্যের অস্তিত্বে সংশয় প্রকাশ করেছেন। ডেকার্টের বিরুদ্ধে এই অভিযোগটাও যথাযথ নয়। কারণ ডেকার্টের বচনটিকে প্রকৃতপক্ষে আমি চিন্তা করি এবং চিন্তন কর্তা রূপে আমি আছি এইরকম দুটো স্বতন্ত্র অনুভব নেই, বরং বচনটিতে একটা সমগ্র অপরোক্ষ অনুভব বা সাক্ষাৎ প্রতীতি, যেমন চিন্তাশীল সত্তারূপে আমি আছি এটাই প্রকাশ পায়। তৃতীয়ত লজিক্যাল পজিটিভিস্ট যারা আছেন তারা ডেকার্টের আমি চিন্তা করি অতএব আমি আছি এই বাক্যটাকে কোনো বচন রূপেই
গণ্য করেন না। কারণ তাদের মতে কোনো বচনের অর্থ নির্ভর করে তার যাচাইযোগ্যতার উপর। ব্রিটিশ দার্শনিক এয়ার তার এম্পিরিক্যাল নলেজ গ্রন্থে বলেন, আমি শব্দটি স্পষ্টার্থক নয়। তাই ডেকার্টের আমি চিন্তা করি সুতরাং আমি আছি এটি একটি শূন্যগর্ভ বচন। ডেকার্টের বিরুদ্ধে এই অভিযোগটাও যথাযথ নয়, কারণ ডেকার্ট ইন্দ্রিয় অভিজ্ঞতাকে যথার্থ জ্ঞানের মাধ্যম রূপে গণ্য করেননি। ন্যায়গত প্রত্যক্ষবাদীরা ইন্দ্রিয় অভিজ্ঞতাকে জ্ঞানের মাধ্যম মনে করেছেন, অন্যদিকে ডেকার্ট বুদ্ধিবাদী দার্শনিক, তারা ওই যাচাইযোগ্যতার থিওরিতে ডেকার্ট যাচাইযোগ্যতার থিওরিতে বিশ্বাস করেন না। আরো বলা যায় যে আমি চিন্তা করি অতএব আমি আছি বচনটি সংশয়াতীত সত্য হলে তাকে অবশ্যই বিশ্লেষক হতে হবে। এখানে অভিযোগ হলো একটা বিশ্লেষক বচন সমগ্র দর্শনের ভিত্তি হলে সেই দর্শনে অভিনব কোনো তত্ত্ব উদ্ঘাটিত হতে পারে না, তা হবে পুনরাবৃত্তিমূলক। এমন দর্শন নিষ্প্রয়োজন। ডেকার্টের বিরুদ্ধে এই অভিযোগটাও যথাযথ নয়, কারণ ডেকার্টের মূল বচনটা অর্থাৎ আমি চিন্তা করি সুতরাং আমি আছি, এই বচনটা বর্তমান পরিভাষায় এটাকে একটা বিশ্লেষক বচন না বলে বলতে হয় পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন। বচনটা যেমন অনিবার্য রূপে সত্য, তেমনি আবার অভিনবত্ব মণ্ডিত, মানে নূতনত্ব আছে তার মধ্যে। অনিবার্য সত্যতাও আছে, আবার নূতনত্বও আছে। বচনটা প্রথম অংশের চিন্তা এবং দ্বিতীয় অংশের অস্তিত্ব সমার্থক নয়। চিন্তার অর্থের মধ্যে অস্তিত্ব নিহিত নেই, সুতরাং তা বিশ্লেষক বচন হতে পারে না। সেই জন্য ডেকার্টের বিরুদ্ধে যে অভিযোগকারীরা বলছেন যে এই বচনটা যদি সংশয়াতীত হয় তাহলে এটা বিশ্লেষক হতে হবে, এবং বিশ্লেষক বচন যার ভিত্তি, যেই দর্শনের ভিত্তি, সেই দর্শন হচ্ছে পুনরাবৃত্তিমূলক দর্শন। সেই রকম দর্শনের আমাদের কোনো প্রয়োজন নেই। কিন্তু এই অভিযোগটাও যথাযথ নয়, তার কারণ হচ্ছে আমি চিন্তা করি সুতরাং আমি আছি, এটাকে বিশ্লেষক বচন বলা যায় না, যেহেতু চিন্তা এই শব্দটার মধ্যে অস্তিত্ব এই শব্দটা নিহিত নেই, বরং এই বচনটাকে আমরা পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন বলেই বলতে পারি। থ্যাংক ইউ।